আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাংলাদেশে স্বাধীন হয়েছে, গণ উত্থান বলেন, যাই বলবেন। 17 বছর পর স্বাধীন হইল। তো ভাই, অনেক দল বলতেছে এ করিছে স্বাধীন, ও করিছে, অমুকের দল ছিল, অমুকের ভাগাভাগি ছিল, অমুকের সিস্টেম ছিল। ভিপি নূর সাহেব সে বলতেছে তারও কিছু লোক ছিল। তো সবারই লোক ছিল। সাধারণ জনগণ তো সাধারণ জনগণ, তারাও জড়িত ছিল। এই ভাগাভাগি না করি, আপনার প্রয়োজন নির্বাচন করেন, যার যার নতুন নতুন দল করার প্রয়োজন দল করেন। আমরা ভাগাভাগি না করি, আমি করেছি তুমি করেছো সবাই করেছে, জনগণ না থাকলে আপনারা করতে পারতেন না। শুধু আপনারা পারতেন না, সাধারণ জনগণ সবাই ছিল ইনভলভ। শুধু ছাত্র আন্দোলনে শুধু ছাত্র না, এখানে সব রকমের লোক ছিল। পুলিশেরও কিছু লোক ছিল যারা ভালো মাইন্ডের, সেনাবাহিনীও ছিল যারা ভালো মাইন্ডের। সব লোক, সাধারণ সব লোকই ছিল ভালো মাইন্ডের, সবাই খারাপ ছিল না। পুলিশের কিছু লোক ছিল যারা অতিরঞ্জিত করেছে এবং বেশি করে ফেলেছে। তাছাড়া সবাই ইনভলভ ছিল এর ভিতরে। সেনাবাহিনীর প্রাপ্ত যে সেনাবাহিনীরা ছিল, স্কুলের মাস্টাররা ছিল, সাধারণ জনগণ ছিল, রিক্সাওয়ালারা ছিল, সবাই ছিল, দোকানদার ব্যবসায়ীরা সবাই ছিল। তো আপনারা এখন ভাগাভাগি করেন না। ভাগাভাগি না করে ডক্টর ইউনূস সাহেব দেশ চালাচ্ছে, তাকে চালাতে দেন, তার মতন সে একটু চালাক। কারণ আপনি যায় বা যে কোনো একটা দল যায় খুব করে পরিচিত পাবে না, খুব করে কিছু করতে পারবে না। মেলা সংকট দেশে ছিল, এখন একটু কাটিয়ে উঠুক, ওঠার পরে নির্বাচন দিবে। সে তো দিতে বাধ্য, নির্বাচন দিবে। অন্তত 6 মাস 1 বছর সময় দেন। আপনারা হুট করে সবাই এখনই চাপ দিচ্ছেন, এই করেন সেই করেন। আমি বিএনপিকে খুব ভালোবাসি, জন্ম থেকে বিএনপি করছি, মানে বোঝা বয়স থেকে বিএনপি করছি। আমার বাপ দাদা সবাই বিএনপি ছিল, বিএনপি করছে, বিএনপিকে খুব ভালোবাসে। আমি বিএনপির জন্য সাপোর্ট করি বিদায় আমাকে বারবার জেলেও নেওয়া হয়েছে। তো ভাই, ভাগাভাগি না করি, দেশ কীভাবে এগিয়ে যায়, কীভাবে শান্তিতে জনগণ থাকে, সাধারণ লোক কীভাবে শান্তিতে থাকে, সেদিকে চেষ্টা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।